আমার ভবানীপুর মাদ্রাসায় বছরে 70 লাখ টাকা খাতিয়ার বেতন দিদি ফুরিয়ে যায়। 1 কুইন্টাল চাল, 1 কুইন্টাল গোশ, 1 বস্তা আলু একসঙ্গে রান্না করে দেবেন, আমার ফেরেশতারা একটা সাথে খেয়ে ফেলবে। এটা জোগাড় করা কত কঠিন জানেন? 70 লাখ টাকা এক জায়গায় করা বহুত কঠিন। আমি সমাজকে বিরাট চিনি। কিছু মানুষ ভালোমুখী টাকা দেয়, কিছু মানুষ কালোমুখী টাকা দেয়, কিছু মানুষ হেঁকে দেয়, কিছু মানুষ ফোন করে আবার ডেকে টাকা দেয়। আমি খুব চিনি। এক বড় লোকের বাড়ি যতবার গেছি দেয় না টাকা, তবে মুখটা ভালো। গেলিপার বলে, হুজুর মাদ্রাসার জন্য গেছেন তা আপনি তো 2-10 টাকা নেবেন, একটু বেশি মতো নেবেন, আজকে হবে না। বহুত হারামি, দেয় না বল, বহুত হারামি। সেই গ্রামের ভেতর দিয়ে যাচ্ছি, তা দেখি এরকম অনেক লোকজন 3 রাস্তা। এখানে কে খোগা তো মোল্লার মেডিসিলে ধরা পড়ে গেছে। শোনুন আজকে কি করি, তো অমুক লোকের বউ নিয়ে চলে গেল, তাই বিচার হয়ে ওই 80,000 টাকা জরিমানা হয়ে। এরম ঘটনা আমার কাছে প্রচুর আছে। হাজি সাহেবের ছোট ছেলে লোকের যুবতী মেয়ে নিয়ে চলে গে 6 মাস পরে বোম্বেতে বাড়িয়ে কয় বাপু মা দিয়ে ঠিক গেছে, 1.5 লাখ টাকা জরিমানা। এরকম ঘটনা আমার কাছে প্রচুর আছে। নাম, বাপের নাম, ঠিকানা সব বলতে পারি। তা মাই কি বললে মায়ের খাইতে হবে বলে বলি, সব নাম জানি। কারুর টাকা সৎ পথে ব্যয় হয়, কারুর টাকা অসৎ পথে ব্যয় হয়। আমার পরীক্ষা তো, আমার তো দেখতেছি চোখে। এই মুসলমান ভাইরা, কিয়ামতের দিন আমার আল্লাহ পাক প্রত্যেকটা মানুষের 1 নম্বর প্রশ্ন করবে, জবাব দাও। জীবনে হায়াতটা কিভাবে কেটেছে, জবাব দাও। 2 নম্বর প্রশ্ন করবে, যৌবনটা কি হালাতে কেটেছে, জবাব দাও। 3 নম্বর প্রশ্ন করবে, কিভাবে রোজগার করেছিলি বান্দা, জবাব দাও। 4 নম্বর প্রশ্ন করবে, কিভাবে টাকা কোন পথে কত খরচ করেছিলি, জবাব দাও। 5 নম্বর প্রশ্ন করবে, আমার আল্লাহ বলবেন আমি তোর জ্ঞান দিয়েছিলাম, জ্ঞান অনুপাতে কত আমল করছো বলো। সৃষ্টিকুলের শ্রেষ্ঠ জীব তার নাম কি? সৃষ্টিকুলের শ্রেষ্ঠ জীব তার নাম কি? তার নাম কি? বলেছি আমি, তার নাম মানুষ। এত জ্ঞান, বিবেক, বিবেচনা আল্লাহ কাউকে দেননি। মানুষই যতটা